একদিন পর নিজে হাতে চা বানিয়ে নিয়ে এসেছি। আজকে এই চাটা বিস্কিট দিয়ে খাবো আর এনজয় করব, কারণ অনেক দিন নিজে হাতে কিছু করি না, রান্না বান্না কাজ বাজ কিছুই করি না। যে কদিন মা ছিল করেছে, এখন তোমাদের দাদাভাই করে। তো চলো আজকে এই গরম গরম চাটা খাওয়া যাক। শরীর যতই অসুস্থ থাক না কেন, তবুও সংসারের কাজ তো করতেই হবে। সমস্ত কাজ তোমাদের দাদাভাই করছে, কিন্তু অনেকগুলো দিন হয়ে গেছে জামা কাপড় কাচা হচ্ছে না। আর যেহেতু ছেলে মেয়ের স্কুল চলছে, আজকে ছুটি, তো স্কুল ড্রেসগুলো তো কাচতেই হবে। সাথে বেডশিটগুলো এতটা নোংরা হয়েছে, কয়েকদিন ধরে পড়ে রয়েছে। সেই জন্য আজকে ভাবলাম যেটা অন্তত একটুখানি কেচে কেচে উদ্ধার করি, জানি না কতটা পারবো। এখন রান্নাবান্না কিছু হয়নি, দুপুর হতে যায়, তোমাদের দাদাভাই এসে রান্না করবো। জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি ঘরে। আর এদিকে চিকেন নিয়ে এসে চিকেনটা একটু কোনো রকমের ধুয়ে দিলাম, ও রান্না করবে। আর এদিকে ডিম সিদ্ধ হয়েছে, সবাই মিলেই খাবো, আমি একা খাবো না মিলে। ঠিক আছে, চলো ডিম সিদ্ধটা খেয়ে নিই। ও আজকে তোমাদের দাদাভাই রান্না করেছে, এখন তো ওই রান্না করে, যেহেতু আমি অসুস্থ। তো দেখো এই যে রান্না করেছে, থালা টালা সমস্ত কিছু রেডি করে নিয়ে চলেও এসছে। চিকেনটা একদম গরম, আর সাথে রয়েছে গরম গরম ভাত। এই দেখো ভাতও চলে এসছে, একদম গরম গরম ভাত। আর শাক, এটা হচ্ছে পাট শাক, তোমাদের দাদাভাইয়ের পছন্দের পাট শাক। এটা আমি খাই না, একদমই ভালো লাগে না। চিকেনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রথমে চিকেনটা না সাদা সাদা হয়েছিল, সেই জন্য আমি আর ওখান থেকে চলে এসেছিলাম। এখন দেখছি চিকেনটা বেশ ভালোই হয়েছে। চলো বসা যাক। তা বাবা কি রান্না করেছে? ওটা কি দেখাচ্ছ? পাট শাক। কেমন হয়েছে টেস্টটা? হ্যাঁ, তুই জোরে বলো। চিকেনের মধ্যে চুই ঝাল না হলে কিন্তু চিকেনটা জমে না, তাই না? রসুন না, চুই ঝাল দেওয়া হয়েছে আজকে। সবাই চুই ঝাল খাবো একটা করে। গরম। আমি খাই না সব চুই ঝাল। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছে, শুকনো লঙ্কা দেয়নি। শুকনো লঙ্কা বাটা দেয়নি বলে এরকম হয়েছে কালারটা। তবুও কালার এসছে ভালোই। নতুন নতুন রান্না করছে তো, কিন্তু ভালোই রান্না করছে আর কি। আগেও তো রান্না করেছিল 2-3 বার। কি আছে দেখিনি। তুমি ইচ্ছা করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছো, তাই না? কালারটা একটু হালকা হয়েছে, কিন্তু টেস্ট হয়েছে। ধনে পাতা দিলে ভালো হতো। ধনে পাতা আছে, বললাম একটু টক দই খেতে পারবো, বাদ বাকি মিষ্টির কোনো কিছু মানে আর কিছু খেতে পারবো না, শুধু টক দইটাই খেতে পারবো। টক দই ঠিক আছে। দেখো টক দই নিয়ে এসছে, সেই টক দইটাই খাচ্ছি এখন। আর অন্যান্য দুধের জিনিসপত্র খাওয়া যাবে না, সেই শুধু টক দইটাই খাওয়া যাবে। তো ওই যে টক দই নিয়ে এসছে, টক দইটা পুরো ফ্রেশ, একদম ফ্রেশ টক দই, সেটাই খাচ্ছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে এতগুলো মেডিসিন নিয়ে বসে পড়েছি। মেডিসিনটা খাবো, সিরাপটা খাবো, তারপর শুয়ে পড়বো। একবারে সব কটা খেয়ে নেবো। এখন খাবি? কাটে রাখতে তা কি হয়েছে? শরীর ঠান্ডা থাকে, সকাল তো ঘুমটা ভালো হবে, তো ঘুম ভালো হবে। দেখো রাতের ডিনার, রুটি আর ঘুগনি আর চিকেন আছে, এই যে এটা দিয়ে খাচ্ছি। তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের ডাল বেশি দিয়েছি, আমি কম নিয়েছি, ভাবলাম কি ভালো হবে না, কিন্তু ভালোই হয়েছে।